প্রথমেই থাকছে ডোনাল্ড লুফের দৃশ্যপটে ভারত এবং বাংলাদেশের জন্য ডোনাল্ড লুর সতর্কবার্তা। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে বিএনপি নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালের জামিন। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক এ লড়াইয়ে আমাদের জিততে হবে। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে আমরা সতর্ক আছি, প্রতিরোধ করব ওবায়দুল কাদের। সর্বশেষ থাকছে তিশাকে হত্যার হুমকি, ডিবিতে অভিযোগ বাবার। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ এই অঞ্চলে গভীর নিরাপত্তা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন মেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি শীর্ষক একটি অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন ডোনাল্ড লু। ওই অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ এই অঞ্চলে গভীর নিরাপত্তা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন মেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি শীর্ষক একটি অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন ডোনাল্ড লু। ওই অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ডোনাল্ড লু বলেন, পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। আমার উদ্বেগের বিষয় হল শরণার্থী সংকট ও বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি। এছাড়া আগামী দিনে ভারতেও এই সংকট আরও গভীর হতে পারে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করা এই মার্কিন সহকারী সচিব বলেন, আমি মনে করি এটি এমন কিছু যে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সম্প্রতি ওয়াশিংটনে দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন মেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্যকালে লু বলেন, দক্ষিণ এশিয়ার অংশীদারদের সক্ষম করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে একে অপরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশকে উদারতার উৎকৃষ্ট উদাহরণ উল্লেখ করে লু বলেন, 10 লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে রোহিঙ্গাদের সহযোগিতা করতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। লু বলেন, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজার শরণার্থী শিবিরে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। এই শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রে কাজ করার উদারতা এবং ইচ্ছার কথাও উল্লেখ করেছেন লু। ওই অনুষ্ঠানের উপস্থাপক বলেন, পৃথিবীর সবচেয়ে গতিশীল এবং দ্রুত বর্ধনশীল অঞ্চল হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চল মার্কিন পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালে একটি মুক্ত এবং উন্মুক্ত অঞ্চল গড়তে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি চালু করে। নিরবচ্ছিন্ন, সমৃদ্ধ, নিরাপদ এবং টেকসই সম্পর্ক গড়াও এর লক্ষ্য। এই স্ট্র্যাটেজির মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক মাইলফলক অর্জন করতে গত 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চল এবং জনগণের সুযোগ সুবিধা বাড়াতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদার, মিত্র এবং বন্ধুদের সঙ্গে কাজ করছে। 15 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউএস ইনস্টিটিউট অব পিস ইউএসআইপি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অর্থনৈতিক ভিত্তি, কৌশলগত জোট এবং এ পর্যন্ত অর্জিত মাইলফলক নিয়ে আলোচনার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে। গণতান্ত্রিক এ লড়াইয়ে আমাদের জিততে হবে। দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। সাধারণ জনগণ এখন একই লড়াই করছে। গণতান্ত্রিক এই লড়াইয়ে আমাদের জিততে হবে এবং বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 28 অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির এই শীর্ষ নেতাকে। 3.5 মাস কারাভোগের পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি। কারামুক্তির পর বাসায় বিশ্রামে থাকলেও শারীরিক ধকল কাটিয়ে উঠতে পারেননি এখনও। 28 অক্টোবর লাখ লাখ মানুষের মহাসমাবেশ পণ্ড, 7 জানুয়ারি একতরফা নির্বাচন ও ভবিষ্যতে বিএনপির করণীয় সহ নানা বিষয়ে কথা বলেন দলটির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। নতুন নির্বাচনের জন্য বিএনপি আরও 5 বছর অপেক্ষা করবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এটা তো বিএনপির সিদ্ধান্ত নয়, দেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ভোটারহীন অবস্থায়, অধিকারহীন অবস্থায়, সমস্ত সাংগঠনিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারহীন অবস্থায় আরও 5 বছর অপেক্ষা করবে নাকি করবে না। এটা কি একদলীয় শাসন চলবে না বাংলাদেশের জনগণের শাসন চলবে? আমরা রাজনীতিবিদ হিসেবে জনগণের স্বার্থের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা ক্ষমতায় যাওয়ার লড়াই না, এটা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। জনগণের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের লড়াই চলবে। গণতন্ত্রের এই লড়াই আমাদের জিততে হবে। যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হয়, তাহলে বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা বিএনপির জেতাহারার লড়াই নয়, এটা বাংলাদেশের মানুষের লড়াই। স্বাধীনতার লড়াইয়ে যেভাবে জিতেছি, এই লড়াই আমাদের জিততে হবে। 28 অক্টোবর লাখ লাখ মানুষের গণতান্ত্রিক সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে যায়।
ভবিষ্যতে এই সরকারের বিরুদ্ধে এভাবে গণতান্ত্রিক আন্দোলন করে অধিকার আদায় করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, পুলিশ মারবে বলে যে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাবে এটা তো দুনিয়ার ইতিহাসে নেই। পুলিশ মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলে নিয়েছে, নিপীড়ন হয়েছে। এর কারণে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াই বন্ধ হয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। এটা মানুষের অধিকারের প্রশ্ন, সেখানে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। সরকার ভোটের হারের যে হিসাব দিচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না। কেউ যদি বলে কারো কাজ শেষ হয়ে গেছে, সফলতা লাভ করেছে, এটা তো আর সফলতা হতে পারে না। মানুষের রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে। আমির খসরু বলেন, দিন শেষে সব সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। জনগণ তার অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর। তারা গায়ের জোরে নিপীড়ন, নির্যাতন, খুন, হত্যা, মিথ্যা মামলা দিয়ে কতক্ষণ রাখতে পারবে তা সময় বলে দেবে। তবে কোনো দেশেই এটা দীর্ঘ সময় কাজ করেনি। একটা সময় পর্যন্ত কাজ করে, এরপর আর কাজ করে না। দেশ স্বাধীন হয়েছে মৌলিক অধিকারের জন্য। এই স্বাধীনতা কি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? তারা সেটার জন্য লড়ে যাবে। আমরা আজকে আছি, কাল থাকব না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এই আন্দোলন তো থেমে থাকবে না। ৭ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর পশ্চিমা বিশ্বের নীরব ভূমিকার বিষয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির এই সভাপতি বলেন, আপনার রাজনীতি আপনাকে করতে হবে। কারও ওপর নির্ভরশীল হয়ে বাইরের থেকে কে কি করবে এটাতে বিএনপি বিশ্বাস করে না। তারা হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে উৎসাহিত করবে, কিন্তু এটা তো মূল রাজনীতি হতে পারে না। মূল রাজনীতি হল বাংলাদেশের জনগণকে নিয়ে আপনার রাজনীতি। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে তাদের অবস্থান এখনও বদলায়নি। কোনো দেশের একটি দল যদি জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে, তারা তো এখানে এসে যুদ্ধ করবে না। বর্তমান সরকারকে ভারত, চীন, রাশিয়ার সমর্থনের বিষয়ে তিনি বলেন, সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। সম্পর্ক হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের মানুষের। কোনো দেশ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সত্যিকারের কোনো সম্পর্ক হতে পারে না। এটা এক ধরনের কৃত্রিম সম্পর্ক। এই সম্পর্ক দীর্ঘায়িত হতে পারে না। আমরা সতর্ক আছি, প্রতিরোধ করব। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সতর্ক আছি। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্রমূলক, সন্ত্রাসমূলক তৎপরতা করে, সেটা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্র আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে। কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। যেখানে ৪% বেশি ভোট গ্রহণ হয়েছে। পৃথিবীর বহু দেশেই ভোট গণনার দিক দিয়ে বাংলাদেশে ভোট গণনা কম হয়েছে, সেটা বলার কোনো সুযোগ নেই। নির্বাচনে ২-৮টি দল অংশ নিয়েছে। একটা বিরোধী দলও আছে। জাতীয় পার্টি সংসদের ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জনগর্জন। আন্দোলন করতে জনগণ থাকতে হয়, নেতাকর্মী দিয়ে হয় না। দেশে আন্দোলনের বস্তুগত কোনো ইস্যু নির্বাচনের আগেও ছিল না, এখনও নেই। বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার কারণে তারা ভুল করেছে।